নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সুন্দরবন ব্লগ চ্যানেলে একটি নতুন ফ্রেশ ভিডিওতে। বন্ধুরা, আপনারা তো জানেন আমাদের এখন একটা বোটের খুবই প্রয়োজন। বোট নেই বলে আমরা ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। উপরন্তু এখন আবার মাছের ডিম ছাড়ার সময় নদীতে, যার জন্য 3 মাস নদী বন্ধও আছে। তবুও বোট নেই বলে দুটো একটা যে আশেপাশে ভিডিও করবো সেটাও আমার দ্বারা এখন হচ্ছে না। সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। আমি ব্রাহ্মণ সেজেছি ঠাকুর। নতুন নৌকার পত্তন দিচ্ছে, এই যে কাঠ সব তৈরি করা কিন্তু কত তোমার কাজ চলছে সেই মতো অবস্থায়। আজকে শুভ কাজ, সব কিছু শুভ, কোনোটাই অশুভ নেই, সব শুভ। কিন্তু গঙ্গা জলটা পড়ছিল না, আটকানো ছিল। আমি অবস্থা ঢালার চেষ্টা করি। টুপিটা খুলে দিই তাকে দাও, তাকে গঙ্গা জল ছিটাও। বাহ বাহ, ঠিক আছে, প্রণাম করো না, আমি সেই দেবতা না বাবা। এই কাজটা, এই দেখো টাইমটা দেখো তো। বোঝাই পারবে এখন। ট্যালেন্টেড বুঝে। এবারে আপনাদের সেই সুখবরটা জানাই। সুখবরটি হলো আমরা একটা নতুন ফিশিং বোট বানাচ্ছি। বাহ! তো বন্ধুরা, বোট কিন্তু বানানো শুরু করে দিয়েছি, প্রায় 10-15 দিন হয়ে গেছে। এখন আমরা একটু বোটের পিছনে কাজবাজ করছি, যার জন্য ভিডিও রেগুলার দিতে পারছি না। চলুন আজকের আমরা বোটটা কতদূর কি তৈরি করেছি, পাশাপাশি যে বাড়িতে আজকে আমরা বোট বানাচ্ছি, আমার তো সম্পর্কে মামা আর মামি হয়, আমার দাদু ভাই দাদু হয়, আমার তালু মশাই, আর আমার তোমার- কাকা। বাহ! তাইলে সবার যে যার বাড়ি আছে সবাই মিলে যাচ্ছি তাদের বাড়ি। আজকে তাদের বাড়ি আজকের ভুড়িভোজ হবে, আর পাশাপাশি বোটের কাজ কতদিন কি হচ্ছে, কত বড় বোট সব জানাবো। চলুন বন্ধুরা, দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি। আমরা যাই না, কোনোদিন ধরতে আসি না। দেখতে হবে। দেখতে হবে, জাল ঠাল খাওয়াই দেখতে। আম গাছ খাবো যায়নি। গরম পড়ে এই বুধোর কাছে প্রচুর আম আছে কিন্তু। প্রচুর আম নেই আমার কাছে। শুন ভাই, আসো। হচ্ছে আমাদের মিস্ত্রি দাদা। মামা, কি খবর? কাজ করছো? হ্যাঁ নিশ্চয়ই। বাহ! এই এই যে বন্ধুরা, আমাদের ব্র্যান্ড নিউ বোট তৈরি হচ্ছে এখানে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের নতুন বোট। তো এই বোট সম্পর্কে আমার থেকে ভালো ধারণা আমাদের মিস্ত্রি দিতে পারবে। তো একবার শুনে নি কত বড় বোট, কতদিন লাগবে বানাতে, সব ডিটেলস পেয়ে যাবো মামার কাছ দিয়ে। লম্বাটা হবে তোমার, ফুটে হবে 27 ফুট। 27 ফুট, হ্যাঁ 16 হাত, মানে কত? 27, 3 নং 27, 27 ফুট। আর চওড়া হবে 6 ফুট, বাহ! যেটা আড়ে আড়ে শুনতে পারবে। শোয়ার জন্য কোনো রকম প্রবলেম হবে না। আমি এটাই চাইছি যে আমার নিজের সব ভাগ্নে ভাই এরাই নিয়ে সব কারবার করবে, তো আমার একটু অসুবিধা হলেও আমি এটা চাইছি ওরা ভালোভাবে কাজটা করবে। আশপাশের কল কিন্তু খারাপ হয়ে গেছে, আর প্রায় এখানে 13-14 জন লোকের আজকে রান্না হবে। আরও 2জন গেস্ট আমাদের আছে, প্রচুর দরকার। জল অনেক দরকার। সেহেতু যাচ্ছিল আমাদের রান্নি, মানে আমার মা হয়, উনি যাচ্ছিল আনতে। তা বললাম যে দাও আমরাই এনে দিই, একটু দূর থেকে আনতে হবে। তা সুমিত ভাই আর আমি বেরিয়ে পড়লাম। ওর সেই কি কাগজ দেওয়ার কথা বলেছিল, সে আর তো নিয়ে আসা হয়নি। তুমি তো গাড়িটা ইয়ে করে দিয়েছিস। এটাকে মাজার বলা হচ্ছে। এটা মাজার,
যেহেতু কাঠের মিডল দিয়ে দাগটা টানার জন্য এটা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এনার নাম রাখা হয়েছে মাজার আমাদের মিস্ত্রি ভাষায়। দিন ধরে কাজ চলছে, আর খুব বেশি হলে 20 দিনের মতো কাজ বাকি আছে। ওরকমই তার ভিতরে একবার নৌকোটা রেডি হয়ে গেলে হয়, তারপরে নদীতে চলে যাবো মাছ ধরতে। রাকেশ ভাই, হ্যাঁ বিচ্ছিরি গরম পড়েছে, সে জামা খুলে এখন বিচ্ছিরি অবস্থা। গরম কিরকম লাগছে? গরম লাগছে না? এই নাও মাংস কাটা কমপ্লিট। আমারও বাটা প্রায় কমপ্লিট। এদিকে কি বসাই যখন? আর আলু টালু কাটা হয়ে গেছে, ডাল বসালাম। আর মাছটা তোমরা ধরো, হ্যাঁ মাছটা আবার ধরে দেবো। তারপরে বিশাল গরম পড়ছে, বিশাল গরম। ধান পাকা গরম চলছে, ধান আম সব পাকার যে গরম, সেই গরম চলছে। কিন্তু আম তো যাতে একটাও নেই, তা পাকবে নাকি? এই শুভেন্দু, এত ছোট পুকুর তুই কি মাছ ধরবি? বলো কি মাছ খাবা? সেটাই তো, যদি তোমরা যে মাছ খাবা আমি সেই মাছ ধরবো। ওই মিডিলে কিন্তু এবার এই ঘাটের সোজা বেশি মাছ পড়ে। রাকেশ রেডি? হ্যাঁ রেডি, দিচ্ছি বাড়ি। দাঁড়াও একটু। এইবার ঝোপ কাটা দিচ্ছে কেন? দাও বাড়ি দাও। রেডি? হ্যাঁ, এই, জলে দাও। মাছের মধ্যে কি হচ্ছে? সুন্দর শট হতেই পারে। হবে শুনতে হবে। অনেক খারাপ ভাববে পড়েছে কিছু। এই যে ছোট ছোট সিলভার কাপ মাছ পড়েছে, বড় মাছটা কেটে বেরিয়ে গেল না। ছেড়ে দাও, বড় মাছের লাগবে বড় মাছই আমাকে। ধরতে হবে। লোক কম না। বেরোয় যাচ্ছে মাছ। বেরোয় যাচ্ছে তো, আছেই মনে হয় এই মাছ। কিন্তু রাখা ধরো, বুঝলে? কি করবো সুন্দর, এদের কেমন কি সাইজ আছে বুঝতে না পারে তো এইগুলোই রাখতে হবে। বাড়ির মালিককে কি ডাকতে হবে? মালিককে বাড়ি বুঝো নাকি? তুই দেখতে এই মাছ হবে? আর বললো ভেটকি আছে। ভেটকি আর ধরা যায়? ওই এই পালাগুলো যদি ঘা দেওয়া যায় তাহলে ভেটকি বেরাতে পারে। একবার ট্রাই করে দেখি। এই পালাগুলো না রাখে ঘা দিবে, আমি এই সাইড দিয়ে কিন্তু মাঝখানে খাওয়া দিই। তো বন্ধুরা, প্ল্যান হয়ে গেল কি হবে এক্ষুনি। মাছ হয়ে গেছে এক পিস সিলভার। লাস্টে একটা নিলাম, দুপাশে দুটো পালা ছিল, ঘা দিয়ে দিলাম। গরমের সময় তো ওই পালার ভিতরেই থাকে মাছগুলো। তো লেবারই পড়বে। আস্তে 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 দেখি কি হয়। ছোট মাছ হয়ে গেছে। এই তখন এই কটা বাঁধলো সিলভার কাপ, দুটো না? এখানে বাড়ির মালিক কিন্তু ডাকা উচিত, বুঝো অ্যাকচুয়ালি। ওদের সব এইসবই মাছ। এই মাছটা রাখতে পারো নিচে, ওইটা রাখতে পারো, আর সব ছেড়ে দিতে পারো। চুনো চুনো কাতলা মাছ রাখা যাবে না। এই ছোট কাতলা মালিক যদি কিছু বলে, না না ছেড়ে দাও। বাচ্চা বাচ্চা কাতলা মাছ বাড়েনি, অনেক পেরি হয়ে গেছে। আর এটা তো খুব একটা খেতেও না এটা। এবার দেবো আকাশের খেলা বড় জামাটা খাওয়া দেবে এখানে বাদ দেখেন।
আসে দাদু দেখ দেখাও তুমি মাছ চুরি করতে আসো তোমাকে পুকুরে আকাশে নিয়ে মালিক কিনে এসেছিস মাছ চুরি করতে? লড়াচড় শান্তি হবে না কালীপদ তো। দে তোল তোল, তেলাপি থাকলে তুলে দে। মাছ পড়েছে। আছে এখনো আছে, আছে তাহলে জালের ভিতরে। মাছ পা দিচ্ছে, মাছ পা দিচ্ছে। ওই তো আকাশ দেখলি তো, দেখ লাখটা দেখ। ওদের খাওয়ানো যাবে না, এদের খাওয়াবো না। কোনা রাখবা বাড়ি রেখে দে। খালা দেবো। এই যে বন্ধুরা বলেছিলাম না, খালে যা আছে সব বড় মাছ, একটাই বেঁধেছে বড় মাছ। এ খাবো না, বড় পোনা মাছ আছে। যা চলে যা চলে যা চলে যা। ঠেলা দিতে হবে। তেলাপিয়া হলে তো ভাই তোদের খাওয়াতাম, তেলাপিয়া গুলো সেই টেস্ট হয়েছে, বড় বড় হয়েছে, তেল হয়ে গেছে। পারবে না তেলাপিয়া। বন্ধুরা মাছ কিন্তু যা হয়েছে আমাদের হয়ে যাবে। লাস্ট প্রসেস, লাস্ট বার ট্রাই হচ্ছে। এই গরমে হ্যাঁ ওই ওই এইবার ঠিক আছে। মাছের গায়ে মাঝে ভুটে বইছে। বুধ ভাই কিন্তু মাছ কাটতে বসে গেছে, আর শুভেন্দু ভাই কিন্তু অল্প কিছু মাছ পেয়েছে। হবে ওতে? আরেক পিস দিলে আমার হয়ে যেত। হ্যাঁ ওইটা নিয়ে নে, যায় না জানো। এক পিস ব্যাস, মাছ পড়ছে না বুধ ভাই। সেটাই তো দেখলাম। তাহলে তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি, কিন্তু একটুখানি ওয়েট করো 2 মিনিট। গড়ে যাচ্ছে, আমি কিন্তু চাটা শুরু করে দেবো। বুধ ভাই কি করবো, চাটা শুরু করে দেবো, গড়ে যাচ্ছে। আমারটা খাওয়া কমপ্লিট, এই যে তোমার খাওয়াচ্ছি। এই মজা। পুরো বড়টা বুধের মুখের ভিতরে গুজে দে। বুদরটা মাঝে, এটা বুদর খাট। দাদা কি টনি জানিস? কোথায় বুঝে খাচ্ছি? এই দেখি রান্না বান্না কদ্দূর। আমি রান্না কদ্দূর ডাল হচ্ছে। এই আলু ভাজা হবে, হ্যাঁ মাংস কমপ্লিট। কাটা কমপ্লিট। এই আলু কাটা হয়ে গেছে। বাহ, ভিতরে তো মহল বড়। আমার সঙ্গে চলছে ভিতরে, দারুন দারুন। চলো। সে মিস্ত্রি বাবু আবার সেই গান গাওয়া শুরু করেছে, সিস্টার মেকার। হ্যাঁ উনি আর মিস্ত্রি না, ছোটখাটো শিল্পী। এই হ্যাঁ নাও। হ্যাঁ ঢুকানো আছে। ডিম হয়েছে? বাহ, ডেকোরেশনটা দেখেছো? বাহ। রান্নার গন্ধ পাচ্ছি না কেন? এই যে হ্যাঁ না মাছ, এই যে তোমার মাছ। এই দিন তাই তো? ঠিক আছে। বন্ধুরা বাইরে কাজ, আমাদের মিস্ত্রি বাবুর কাজ কিন্তু রানিং চলছে। মাছ ধরা কমপ্লিট, মাংস কাটা কমপ্লিট। এনেকে পেলে করে দিতাম না, আগে সবার আগে এই কথাটা জিজ্ঞেস করো, এনেকে কোথা দিয়ে পেলে? এবার তোমার মামির ওখানে যাও, রান্না বান্নাটা কি টাইপের হলো? রান্না বান্নার হয়ে গেল সেগুলো তুমি একটু জেনে এসো। আচ্ছা, আমি রান্না বান্নার মেনু আমি অলরেডি জেনে এসেছি, বুঝলে? আচ্ছা আজকে রান্নায় মেনু আছে, প্রথম আছে ডাল, আচ্ছা তারপর ডালের ভিতরে আবার কি পড়ছে, হালকা আলু ভাজা, তার মধ্যে পড়ছে আর মাছের ডিম আলু ভাজার মধ্যে। আচ্ছা আচ্ছা আছে দেশি মাংসের ঝোল, আরো জমে গেল। আর তোমার পুকুরের মাছ।
সেটা মাছটা কি মাছ ধরেছো? আচ্ছা। মৃগেল মাছ পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ মৃগেলও পেয়েছি আর একটা silver cup আর একটা আছে। সিলভার কাপ, ঠিক আছে। সিলভার কাপটা আমি খাই না, যেহেতু আমি ওই দেশি ছেলে। আচ্ছা আচ্ছা আমি ওই ওই ধরনের মাছ আমার ঠিক পছন্দ আচ্ছা, না। মিস্ত্রির যা পছন্দ আচ্ছা মিস্ত্রিকে তাই মিস্ত্রি এখন তুমি শুধু বলবা মুখ ফুটে কি কি লাগবে তোমার। আচ্ছা আচ্ছা। তোমার কাছে খাতি মন চাচ্ছে? হ্যাঁ সত্যি আমি জীবনে কাজ করলাম বহু, লাইফটাই আমার ছেটেল হয়ে গেল। আমাদের কাজ করে হ্যাঁ। বাহ 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 বাহ, তালি তালি কই, খুশি খুশি খুশি। আমাকেও বুকটা ভরে গেল। বলতে বলতে যে ছেলেগুলো আমি পেয়েছি, ওহ, আমার আরো 10 বছর আয়ু বেড়ে গেল। বাহ 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 বাহ, এইবারে কিন্তু কান্নাকাটি করে দেবো। ভাষা হারাই ফেলছি মিস্ত্রি যা বলছে, বলার কিছু মানে নেই। ইয়ার কি বলছি না, আমি ইয়ার কি বলছি না, এটাই আমার মানে মনের কথা। পরে ব্যাপারটা হচ্ছে নদী খালে চলতে হবে, তো একটু ভালো করে করার প্রয়োজনও আছে, জলটা লিকেজ না হয়, কাঠটাও সুন্দরভাবে দীর্ঘদিন টেকে। আর তোমরা একটু নজর রাখবে, যেহেতু কাঠ তো পচনশীল বস্তু। আকাশের কথা একটা কথা বলি, 2 ঢিপি কাঠ পড়ে আছে, মানে 2টো নৌকার কিন্তু এখন অর্ডার হয়ে আছে। তার মাঝখানে আমাদের একটা এটা ভুল বলছো, কি 2টো না, 5খানা। আমরা দেখছি সামনে বাড়ির উপরে 2টো তার আছে, মধ্যে আমাদেরটাই আগে করে দিচ্ছি। দুটো আছে, আমি 5টা একসঙ্গে তো এক জায়গায় করে রাখা ঠিক হবে না। না পরস্পর পরস্পর আসবে 5খানা নৌকা। আমি নামটা বলে দিই, দেবপ্রসাদ মৃধা প্রথম, হুম সেটাকে ওভারটেক করে তোমাকে করলাম। কালু চরণ মণ্ডল, ঠিক আছে, হ্যাঁ তপন বিশ্বাস সবার নৌকা হোল্ডে আছে। এগারো হোল্ডে আছে, হ্যাঁ। নিখিল কুমার বৈদ্য, বাহ বাহ বাহ, আমরা সবার লাস্টে ছিলাম কিন্তু ফার্স্টে হয়ে ফার্স্ট লাইন হয়ে একটা গেছে। ছেলে কথা বলেছে, এখন ফাইনাল আসেনি। ফাইনাল বলতে আমি ফাইনাল দিয়েছে, টাকা দিচ্ছিল, আমি নেইনি। আমি অ্যাডভান্স কোনো টাকা নেই না, এটা আমার নীতি ধর্ম আদর্শ বলতে পারো। আর আমাদের কাছ থেকে এই যে নৌকা বানাচ্ছি, আমরাও কিন্তু কোনো টাকা পয়সা দেইনি, গ্রামের ছেলে দেইনি। ভালোবাসে। আমি কোনো আমি দেখতে চাই আজকে কে যেত দুজনের মধ্যে, আমি শুধু দেখবো ওখানে বসে। ওরা আমাদের যতটা দিয়ে পারে আর আমি যতটা নিয়ে পারি, এটাই হচ্ছে ব্যাপার। আমার একটু গেজারা বেশি হয়ে যাচ্ছে নাকি? না না একদম না। বিদেশে আছে ও আচ্ছা আমাদের শিবাজিদা। শিবাজিদা। শিবাজিদা, এনারা আশ্বাস দিয়েছে ছেলেদেরকে অর্থকড়ি দেবে, সাহায্য করবে। হ্যাঁ সাথে আরেকজনের নাম ভুলে যাচ্ছ। পবিত্রা, হ্যাঁ, পবিত্রা। পবিত্রা আছে, আমাদের পবিত্রা খেলোয়াড়। হ্যাঁ খেলোয়াড় পবিত্রা আছে। মোহনবাগানে ইস্ট বেঙ্গল খেলে না? না এখন বাইরে কোন টিম, আমার সেই টিমের কথা আমার ঠিক যাই হোক, আমাদের কলকাতার পবিত্রা আছে, উনি খেলাধুলার পরে আছে। যাই হোক, যাতে ওনারা এই বাচ্চাদেরকে হেল্প করে সেই জায়গায় নিয়ে যেতে পারে, আমি সেটাই আবেদন করছি। তোমরা এদের পাশে দাঁড়াও। আর একটু তাড়াতাড়ি আসতে বলে দাও। হ্যাঁ, আর তোমরা তাড়াতাড়ি চলে এসো। আর আমিও রেডি করে দিচ্ছি, সবাইকে নিয়ে ঘুরতে যাব, আমিও যাব। আমি আবার একটু গান পাগলা মানুষ আছি। হ্যাঁ বক্স নিয়ে যাও, বক্স নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, বক্স। হ্যাঁ, গলার ভালো না, তো চেষ্টা তোমার করব। গলায় গান শুনবো। হ্যাঁ, তবু আমি চেষ্টা করব। এখন সময় বন্ধুরা, এখন সময় 1:30 বেজে গেছে, আর এখানে মিস্ত্রি কাজ বাজ করছে, ভিতরে রান্না বান্না চলছে। তা আমরা ভাবছি এই ফাঁকে স্নান করে আসি। মামা হ্যাঁ। আমরা তাহলে স্নানটা করে আসি, অবশ্যই অবশ্যই, দুপুরও হয়ে গেছে। স্নান করে এসো, এরপরে খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইভাবে তোমরা গুছিয়ে রাকেশ চল বাড়ির দিকে চল নাকি। হ্যাঁ চলো, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ আবার বিকালে বেলাও কাজ আছে। তো স্নান করা হয়ে গেছে, জাল কাজ বন্ধুরা, ভিডিও হয়তো দুপুরে শেষ হবে, কিন্তু কাজ এখানে আমাদের থাকতেই থাকে। আমরা সবাই টুকটাক এখানে আছি, চেষ্টা করছি এত তাড়াতাড়ি খুব শিগগিরই বোটটা করা যায়। আর মামাও সেই ইচ্ছাই আছে। একটু আগে বললো এই 5টা বোট নৌকা এখনো হোল্ডে আছে, তার আগে আমাদেরটা করে দিচ্ছে। আমরা তো সবার লাস্টে এসে ঝুলে পড়ছি। হেল্প করে দিতে পারবো, নৌকাটা ততটাই গাড়ি হবে। ভদ্রভাবে শুয়ে রাখতে হয় যেখানে শুয়ে। হ্যাঁ বুধ ভাই স্নান করে চলে আইছি। এই তো স্নান হয়ে গেছে উদা, চল স্নানটা করে আসি। যে পেটে আর অত সময় নেই। অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, খিদে পেটে আর সময় নিতে পারলাম না, বসে পড়লাম খেতে। ফটো সামনে দিয়ে দাও। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সারা দেয় না। বন্ধুরা, আজকের আমাদের এই পিকনিক প্ল্যান আরো দুজন দাদা সামিল আছে। এই 2 দাদা ছিল অনেকক্ষণ আগে দিয়ে, সেরকম ভাবে দেখানো হয়নি। দাদার বাড়ি কোথায় দাদা? বেলা কলকাতা। কলকাতা বেড়া থেকে এসেছেন, এখানে ঘুরতে এসেছিল। তো আমাদের সাথে আজকে দেখা হয়ে গেল, তো আমরাও বললাম আমাদের সাথে আজকে থাকো, আমাদেরও ভালো লাগবে আর দাদাদেরও যদি ভালো লাগে। আর আলু ভাজা বন্ধুরা কমপ্লিট করে ফেললাম। নেক্সট কি আসছে আমি? ব্যাস চলে এসেছে মাছ। তুমি বসলে না আমাদের সাথে? আমি একটু পরিষেবা দিচ্ছি তোমাদের। বাহ, দারুণ পরিষেবা দিচ্ছে একদম। কারেন্ট নেই, হ্যাঁ। যেহেতু খুব গরম পড়েছে, শহরের লোকজন আছে তো। রাকেশ, খাওয়া দাওয়া ঠিক আছে তো? হ্যাঁ এইদিকে চুপি ছাড়ি তোমার কি ডাল আলু ভাজা কমপ্লিট? হ্যাঁ এখানে মাছ পড়বে?
আমার থেকে বেশি পাচ্ছি বুঝলে, অন্ধকারে তো বেশি বেশি নিয়ে খেয়ে নিচ্ছি। এই কি করছো? কত লাগবে একটু দে হয়ে যাবে দেখি সুন্দর একটা খাওয়া দাওয়া মোটা করতে থাক 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 ওকে ওকে দাও মামি মাংস দাও। বাঙুর কি কেমন হলো খাওয়া দাওয়া? হ্যাঁ ঘুরে আসি, আকাশ ভাই টান টান খাওয়া দাওয়া হলো। বলেন খাবারটা কোথায়? এটা আমার আছে বসো দা। আকাশ কোল্ড ড্রিঙ্কস চলে আইছে বুধ ভাই, তোমার এই কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি। ভিডিও শেষ কর চালা বন্ধ কর সব বুঝবো না। কোল্ড ড্রিঙ্কস দেবো না। বন্ধুরা খাওয়া দাওয়া বেশ জম্পেশ হয়েছে, আর বোটের কাজ শুরু হয়েছে মাত্র সপ্তাহখানিক হয়েছে। তো সপ্তাহখানিকের মধ্যে কিন্তু প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে, 3 তক্তা করে বাউনি হয়ে গেছে। আর খুব বেশি দিন লাগবে না, 20-25 দিন লাগবে। তোমার কিন্তু আজকে অনেক কষ্ট হয়ে গেলাম, না কোথায় গেল? এতগুলো লোক রান্না বান্না করে খাওয়ালে। ঠিক আছে ঠিক আছে। পরের বারে যখন তোমাদের বাড়ি খেতে আসবো তখন রান্না বান্না আমরাই করবো। হ্যাঁ হ্যাঁ, এরপরে সব খাসির ব্যবস্থা হচ্ছে। ঠিক আছে, বোটটা এখান থেকে বাড়িতে নিয়ে যাবো তখন খাসির ব্যবস্থা হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধুরা দারুণ হয়েছে। আর এখন সময় যদি বলি, ভাত খেতে খেতে সেই 3টে বেজে গেল। বোট তো এখানে রেডি হচ্ছে। তবে বোটের একটা জিনিস ভুল বললে তুমি আকাশ, না এখনো সপ্তাহ হয়নি, মানে মাসের লাস্টের আগের দিন এটা পতন হয়েছে, আজকের কথা। আর 4 তারিখ হয়েছে, 4 দিন হলো। গাঁথনির কাজটা 4 দিন হয়েছে। 4 দিন হয়েছে। 4 দিনে যা করে দিয়েছে মানে আর 25-30 দিন কাজ করলে হয়ে যাচ্ছে পুরো। না না 15 দিন টার্গেট। এই শোনো, যখন এই বাড়িতে বোট নিয়ে যাবো তখন কিন্তু এই বাড়ি খাসি ফেলতে হবে। ঠিক আছে, তখন মামা মাথা থাকবে? হ্যাঁ বাবা, মাথা থাকবে না। তাহলে ভাইদেরকে ইনভাইট করবে। হ্যাঁ, দাদারাও আসবে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু বোটের আপডেট দিতে থাকবো, প্রত্যেক ভিডিওতেই বোটের আপডেট দেবো কতটা কি হচ্ছে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা টাটা, চিয়ার্স। বাই।